গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের আমার পুরনো ছোট স্ট্রবেরি গাছ দুটোর আপডেট দেখাবো, আর দেখাবো এতে কি ফল হয়েছে এবং কিভাবে তোমরাও এরকম পরিমাণে ফল পেতে পারো। এই দেখো, এই গাছটা পুরো পাকেনি, স্ট্রবেরিগুলো রং ধরতে শুরু করেছে, আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো, চারিদিক জুড়েই কিন্তু ফুল রয়েছে এবং সেখান থেকে ফল আসছে। আর এই পাশের এই দুটোতে দেখো কি অপূর্ব লাগছে দেখতে। পেছনের এই স্ট্রবেরিটা পুরো পেকে গেছে, আর এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, পাকছে। এই গাছটাতেও কিন্তু আরও ফুল আছে, আরও ফুল আসছে। আমি একটা শখে পড়ে খুব ছোট স্ট্রবেরি গাছ এনেছি নার্সারি থেকে, ইচ্ছে করে ছোটই এনেছি। আমি ওই গাছটা রিপোর্টিং কিভাবে করব, কি দিয়ে করব এবং কিভাবে রিপোর্টিং করলে কি মেশালে তোমরাও এই পরিমাণে ফল পাবে, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। বন্ধুরা, এই একটা ছোট্ট স্ট্রবেরি গাছ আমি এনেছি। এই গাছটাই আমি তোমাদের এখন রিপোর্টিং করে দেখাবো। এই দেখো, এই একদম আমার কিন্তু এই দেখো ঝুরঝুরে মাটি একদম ঠিক আছে। আর এটা আমার খুব একটা বেশি বড় পট নয়, 8 ইঞ্চি পট। এটার মধ্যে আমি রিপোর্টিং করব। মাটি একটা অনুপাত বুঝে নিলাম। তার সাথে আমি 1 মুঠো মতো ভার্মি কম্পোস্ট নিলাম। এই রকম চা চামচের হাফ চামচের একটু বেশি সর্ষের খোল নিলাম। এতে নাইট্রোজেন থাকে, গাছের বৃদ্ধি খুব ভালো হয়। এক চামচ মতো হাড় গুঁড়ো নিয়েছি, হাফ চামচ মতো শিংকুচি, আর নিম খোল নিয়েছি এই 1 চামচের একটু কম, আর খুব সামান্য সিঙ্গেল সুপার ফসফেট নিলাম। এই হলো মোটামুটি 8 ইঞ্চির জন্য আমি এই মাপে জিনিস নিয়েছি। আমি এইগুলোকে সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা সিক্রেট বলি, স্ট্রবেরি গাছে অনেক বেশি ফল পাওয়ার জন্য স্ট্রবেরি গাছের মাটি একটু অ্যাসিডিক হলে ভালো হয়। আমি এই 8 ইঞ্চি টবের জন্য এই 2 টাকার কফির পাউচের কফির গুঁড়োটা আমি মাটির সাথে মিশিয়ে নেব। এটা আলাদা করে জলে গুলে পরে দিলেও হয়, তা আমি যখন রিপোর্টিং করছি একসাথেই জিনিসটা মিশিয়ে নেব। আমি মাটিটা আস্তে আস্তে টবে কিছুটা নিয়ে নিলাম। এবার এটাকে আলাদা করতে হবে। চেষ্টা করতে হবে যতটা শিকড়ে চাপ কম লেগে। এই দেখো আমি কি সুন্দর তুলে এনেছি, এটা শিকড়ে কিন্তু টান লাগেনি, সুন্দর শিকড় কিন্তু চারিদিকে স্প্রেড করেছে। এবার এটাকে আমি আমার তৈরি করা মাটির মধ্যে কিন্তু বসিয়ে দেব। মোটামুটি মাটি দিয়ে ভরিয়ে দিলাম। খড় দিয়ে একটু মালচিং করে দেব, যাতে এই ফল বা পাতাগুলো মাটিতে না লাগে, তাহলে কিন্তু ওই ফল আর পাতা নষ্ট হয়ে যায় মাটিতে লাগলে পরে। আমি খড়গুলো ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো মতো করে নিয়েছি, যাতে দিতে সুবিধা হয়। এই মালচিংটা কিন্তু স্ট্রবেরি গাছে খুব দরকার।
এইভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে, যাতে মাটির সাথে স্ট্রবেরি না লাগে। যে কোনো গাছই রিপোর্টিং করার পরে আমি একটু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করে দিই, তাতে গাছের শিকড়ে যে স্ট্রেসটা পড়ে সেটা থেকে রিকভারি করতে খুব সুবিধা হয়। খুব সামান্য পরিমাণে লাগবে, এবং এটা ধরুন ছোটো চা চামচ বা আইসক্রিম চামচের 1 চামচ মোটামুটি ½ লিটার জলে মেশানো যেতে পারে। আর তার সাথে সামান্য পরিমাণ সাফ ফাঙ্গিসাইড পাউডার। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের শিকড়ে যে স্ট্রেসটা পড়ে সেটা রিকভারি করতেও টাইম লাগে, এবং কিছুটা গাছের অনুখাদ্য হিসেবেও কাজ করে। এই যে আমি এইভাবে কিন্তু গাছটাকে স্প্রে করে দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট আর সাফ মেশানো জল দিয়ে। এবং এই কাজটা করতে হবে ছায়াতে, বা খুব রোদ যখন উঠবে তখন এই কাজটা করা যাবে না। আর স্ট্রবেরি গাছের মাটি কিন্তু পুরো স্যাঁতস্যাঁতে ভেজা থাকলে হবে না, ড্রেনেজ ভালো থাকতে হবে, জল বুঝে দিতে হবে, মাটি শুকোলে তারপরে আবার কিন্তু জল দিতে হবে। আর যতটা সম্ভব রোদে রাখা যায় ততটাই কিন্তু ভালো। এই যে আমার কিন্তু স্ট্রবেরি গাছের রিপোর্টিং কিন্তু কমপ্লিট। এবার এই স্ট্রবেরি গাছটা রিপোর্টিং কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে নিয়ে কিন্তু একদম রোদে রেখে দেব। রোদে আমি আমার এই নতুন স্ট্রবেরি গাছটাকে নিয়ে আসলাম, যেখানে আমার এই অন্য স্ট্রবেরি গাছগুলো আছে যেগুলো আমি আগে দেখিয়েছি। বন্ধুরা, তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো, যে তোমরা সাকসেসফুল হবে আশা করি।